আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি কাজী রুমানা। প্রথমেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের আগে ও পরে নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় সকল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিশ্ব খাদ্য নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে রোম গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 বছরেও সুপার সাইক্লোন সিডরের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণাঞ্চলের মানুষ, মেরামত হয়নি বেড়িবাঁধ, রাস্তাঘাট। সবুজ বিপ্লবকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, আগামী 5 বছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত। এবং এলো অগ্রহায়ণ, উৎসবের আমেজ ছড়িয়ে চারুকলায় চলছে নবান্ন উৎসব। এবারে পুরো সংবাদ। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়ের আগে নাশকতা এবং জঙ্গি হামলার আশঙ্কায় আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। ফারুক হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, লস্কর ই তৈয়বার মতো আঞ্চলিক সন্ত্রাসবাদী কয়েকটি সংগঠন নতুন করে বাংলাদেশে সক্রিয় হয়েছে। মার্কিন দূতাবাস ও ভারতীয় হাই কমিশনে হামলার পরিকল্পনা পর্যায়ে ধরাও পড়েছে তাদের কয়েকজন। 19 নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার ঠিক আগে জঙ্গি গোষ্ঠীর সক্রিয় হওয়াকে দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা হিসেবে দেখছে সরকার। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে দেয়া হয়েছে নির্দেশনা, যাতে করে কোনো ক্রমেই কোনোভাবেই কোনো নাশকতাপূর্ণ কোনো কাজ ওই অপশক্তি, সন্ত্রাসী, জঙ্গিবাদ এরা ঘটাতে না পারে। সে লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকবার জন্য নির্দেশ এবং পরামর্শ আমরা দিয়েছি। প্রতিমন্ত্রী জানান, জনগণের জানমাল রক্ষায় সব সময়ই সচেষ্ট আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সব সময় সব অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের চেষ্টা করবে এবং বিশেষ করে বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোকে নিষিদ্ধ বেষ্টনীর ভেতরে রাখবার জন্য আমরা নির্দেশ দিয়েছি। জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে, জাতীয় 4 নেতাকে হত্যা করার মধ্য দিয়েই গোটা জাতি উদ্বিগ্নতার মধ্য দিয়ে কাটাচ্ছে। যাতে এই উদ্বিগ্নতা আমরা নির্মূল করতে পারি, সেজন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনবহুল এলাকা সহ রাস্তায় রাস্তায় অতিরিক্ত পুলিশ এবং এলিট ফোর্স র্যাব মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। 4 দিনের সরকারি সফরে ইতালি রওনা হয়েছেন প্রধানমন্ত্রী